তুমি এখন পর্যন্ত কোন কোন জায়গায় গিয়েছো বলো তো? পৃথিবীর রহস্যময় গভীরে এক অদ্ভুত অভিযান শুরু হতে যাচ্ছে। উপরে যতটা শান্ত ভাবছো, নিচে ততটাই বিস্ময়কর। আগুনে গলে থাকা ধাতু, হীরের জন্মস্থান, ভূমিকম্পের ঘুমন্ত আতর ঘর, আর এমন জায়গা যেখানে মানুষ চাঁদে পর্যন্ত গিয়েছে, কিন্তু এখানে যায়নি। চলো, আজ আমরা যাচ্ছি একেবারে ভিন্ন ধরনের এক অভিযানে, সোজা পৃথিবীর কেন্দ্রে। তুমি কি প্রস্তুত? আরে চলোই না, চলে যাই। অন্যরকম একটা মজাই হবে। পৃথিবীর কেন্দ্র কিন্তু প্রায় 4000 মাইল নিচে, তাই এই যাত্রা কিন্তু বেশ লম্বা হবে। আমরা এখন ভেদ করছি পৃথিবীর সবচেয়ে উপরের স্তর, যেটাকে বলা হয় কাস্ট, মানে উপরের খোসা, অনেকটা আপেলের খোসার মতো। যদিও এটা কিন্তু কামড়ে খাওয়া যায় না, মনে রাখতে হবে বিষয়টা। ওই যে যে জিনিসটা দেখছো, একটা খরগোশ, এরা মাটি খুঁড়ে 2 ফুট পর্যন্ত গর্ত করে থাকতে পারে। তাই ওকে এখানে দেখে অবাক হওয়ার কিছুই নেই। উফ, এটা কি ছিল? কেঁচো। কিছু কিছু রাতচোরা কেঁচো 10 ফুট গভীরও বসবাস করতে পারে। কাস্ট বা উপরের স্তরটা আসলে খুবই পাতলা, গড়ে মাত্র 21 মাইল। সাগরের নিচে এটা হয় ব্যাসল্ট পাথর, আর স্থলভাগে হয় গ্রানাইটের। তার জন্য আছে 2টি ধরন, একটি হলো মহাসাগরীয় কাস্ট, আর অন্যটি হলো মহাদেশীয় কাস্ট। ওইটা কি কুমির ছিল? নাইল কুমিররা কিন্তু সব প্রাণীদের মধ্যে সবচেয়ে গভীর গর্ত করতে পারে, প্রায় 39 ফুট পর্যন্ত। আর শুধু প্রাণী নয়, মানুষে কিন্তু গর্ত করতে চায়। যেমন তুরস্কের কাপডোকিয়ায় একটা বিশাল ভূগর্ভস্থ শহর আছে, যা 278 ফুট নিচে। 18 স্তরের সেই শহরে একসাথে বসবাস করতে পারে 20,000 মানুষ। আর আজকের দিনে কেবের মেট্রো ধরে তো নেমে যাওয়া যায় পৃথিবীর সবচেয়ে গভীর মেট্রো স্টেশনে, 348 ফুট নিচে। গাছপালা কিন্তু এমনিতে আশ্চর্যের বিষয়। দক্ষিণ আফ্রিকায় কিছু গাছের শিকড় পর্যন্ত পৌঁছে গিয়েছে 400 ফুট গভীরে। আমরা এখন মহাদেশীয় কাস্টের মধ্য দিয়ে যাচ্ছি। তুমি এই বিষয়ে কি জানো? এই কাস্ট প্রায় 200 কোটি বছরের পুরনো। জানো কি? যদিও পৃথিবীর সবচেয়ে পুরনো পাথরটা 400 কোটি বছরের, এবং সেটা পাওয়া গিয়েছে কানাডার হাডসন বের তীরে। মহাদেশীয় কাস্ট পৃথিবীর প্রায় 40% জুড়ে আছে। এই স্তরের গ্রানাইট, পাথরের সিলিকন, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন বেশি থাকে, কারণ এগুলো বাতাসের সংস্পর্শে আসে। আর এখান থেকে আমরা সমস্ত ধাতু এবং খনিজ পেয়ে থাকি। শুধু হীরা বাদে, সেটা আরও গভীরে। ওইটা কি ছিল? দুর্বিদ। বিশ্বাস না হলেও 2004 সালে পোল্যান্ডের বোসনিয়া সল্ট মাইনে পৃথিবীর সবচেয়ে গভীর হাফ ম্যারাথন হয়েছিল, যা 695 ফুট গভীরে। এখন আর আমরা কিছুতেই অবাক হব না। ওহ, এটা কি? বাদুর। নিউ ইয়র্কের একটা জিঙ্ক খনিতে প্রতি শীতকালে 1000 পর্যন্ত বাদুর থাকে। দারুণ একটা বিষয় জানলাম, তাই না? উফ, খুব ঠান্ডা লাগছে। আমরা পৌঁছে গিয়েছি পারফরমেট স্তরে। এটা হলো এমন মাটি যা সারা বছর বরফে জমে থাকে। এটা পৃথিবীর সবচেয়ে গভীর বর্মাক্ত মাটি। আসলে পৃথিবীর কাস্ট অনেকটা বৈদ্যুতিক কম্বলের মতো কাজ করে, নিচে থাকা মান্টলকে ঢেকে রাখে। এতে থাকে ইউরেনিয়াম, থোরিয়াম আর পটাশিয়াম, যেগুলো থেকে তাপ উৎপন্ন হয়। এবার আমরা এসেছি একটা চমৎকার লুকানো জায়গায়, জর্জিয়ার ভোরেও ভাকিনা গুহা, পৃথিবীর সবচেয়ে গভীর গুহা, যা 1.4 মাইল নিচে অবস্থিত। ওটা কি মেট্রোর আওয়াজ ছিল? এত নিচে মেট্রো ট্রেন চলে কিভাবে? হ্যাঁ, চলে। 2016 সালে সুইজারল্যান্ডে চালু হয় বিশ্বের সবচেয়ে গভীর এবং দীর্ঘতম পাতাল রেল। এত গভীরে এসেও যদি আমরা মনে করি জীবনের দেখা আর মিলবে না, তাহলে আমরা ভুল করছি। এই টাউটনা খনি থেকে এক বিশেষ ধরনের কিছু পাওয়া যায়, যা দক্ষিণ আফ্রিকার এই খনিতে থাকে। পৃথিবীর সবচেয়ে গভীরে থাকা বহুকোষী পানি। খনির কথা বলতে গেলে পৃথিবীর সবচেয়ে গভীর খনিটিও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, যা পনিং গোল্ড মাইন নামে পরিচিত, যা মারে 2.5 কিলোমিটার নিচে। আমরা এখন মহাদেশীয় কাস্টের মধ্য দিয়ে যাচ্ছি, তবে মহাসাগরের কাস্ট কিন্তু বেশি দূরে নয়। মহাসাগরীয় কাস্ট গড়ে 4.3 কিলোমিটার গভীরে, পৃথিবীর প্রায় 60% জুড়ে বিস্তৃত। এটি কিন্তু 18 কোটি বছরের বেশি পুরনো নয়। এটি গঠিত হয় সমুদ্রের মাঝামাঝি থাকা রিস বা চূড়া থেকে, আর এখান থেকে মহাদেশগুলো ধীরে ধীরে সরতে থাকে। মেন গভীরে পৌঁছে গেলে তুমি শেষবারের মতো মহাসাগরের দেখা পাবে। আমরা পৌঁছে গিয়েছি মারিয়ানা ট্রেন্সে, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানে। এখানে এত কম মানুষ গিয়েছে যে যা চাঁদে আরো বেশি মানুষ গিয়েছে। এতক্ষণ আমরা ছিলাম কাস্টে, এবার পৌঁছালাম এমন এক সীমান্তে যেখানে পাসপোর্টে সিল মারা লাগে না। এটাই হলো ম্যান্টল, পৃথিবীর সবচেয়ে বড় অংশ, যার প্রস্থ 1801 মাইল। এই স্তর গঠিত হয়েছে ম্যাগমা পাথর দিয়ে, আর এটি পৃথিবীর মোট ভরের 65% অংশ জুড়ে রয়েছে। অক্সিজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম আর আয়রন, এই 4টি প্রধান উপাদান এখানে পাওয়া গিয়েছে। এই স্তরটি দেখতে শক্ত মনে হলেও আসলে এটি ধীরে ধীরে নড়াচড়া করে। আর ওহ, এই চকচকে জিনিসটা কি হীরা? হ্যাঁ, হীরা তৈরি হয় এখানেই।
প্রায় 93 কিলোমিটার গভীরে, প্রায় 1 বিলিয়ন বছর আগে। এরপর লাভার সঙ্গে সেগুলো উঠে আসে উপরের দিকে। এখন চারপাশে চাপ বেড়ে চলেছে, ঠান্ডা বাড়ছে, আর এটি হলো সেই স্তর যেখান থেকে সবচেয়ে গভীর ভূমিকম্পের জন্ম হয়। যদিও এত গভীর থেকে ওঠা কম্পন সাধারণত মাটির উপরে পৌঁছাতে পৌঁছাতে দুর্বল হয়ে যায়। আরও 30 কিলোমিটার নিচে নামলে আমরা পৌঁছাবো লোয়ার মেন্টালে। টেকটনিক প্লেটগুলো নড়াচড়ার জন্য এই স্তরকে দায়ী করা হয়। কিন্তু হঠাৎ করেই এত গরম বাড়ছে কেন? বাহ, জায়গাটা একদম পাল্টে গেল তো। 1814 কিলোমিটার গভীরে পৌঁছে গেলে মান্টলের অবস্থান শেষ হয়ে যায়। শুরু হলো আমাদের যাত্রার আউটকোর। এটা এক সূর্যহীন বিশাল সমুদ্র যা ভরে আছে আগুনের মতো গরম এবং তরল ধাতুতে, যার আকার প্রায় মঙ্গল গ্রহের মতো। এখান থেকে ধীরে ধীরে গতির প্রবাহ চলতে থাকে, সৃষ্টি হয় চুম্বক এবং বৈদ্যুতিক ঝড়, আর এখান থেকে জন্ম নেয় পৃথিবীর চুম্বক ক্ষেত্র, যা আমাদের সবার জন্য এক সুরক্ষার ঢাল। পৃথিবীর চুম্বক ক্ষেত্র ছাড়া এই গ্রহে জীবন সম্ভব হতো না। আর এই চুম্বক ক্ষেত্র তৈরি হয় আউটকোর থেকে। হাজার হাজার বছর পর একবার চুম্বকীয় মেরুগুলো নিজেদের অবস্থান বদলায়, উত্তর হয় দক্ষিণ দিকে আর দক্ষিণ হয় উত্তর দিকে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব শীঘ্রই ঘটছে না। এখন আমরা পৌঁছে গিয়েছি পৃথিবীর সবচেয়ে গভীর অংশে, ইনার কোরে, যা 2750 কিলোমিটার গভীরে। এটা একটা সুপার ঘন কঠিন ধাতব বল, যা 80% আয়রন আর 20% নিকেল দিয়ে তৈরি। আর এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের মতোই, প্রায় 10,800 ডিগ্রি ফারেনহাইট। এর আকার প্রায় চাঁদের সমান এবং এটি পৃথিবীর ভরের মাত্র 2%। ভাবো তো, পৃথিবীর সব মহাসাগরের পানিকে 5 গুণ করলেও যতটা পরিমাণ হয়, সেই পরিমাণ জায়গা দখল করে এই ইনার কোর। তবে এতটা গভীরে উচ্চচাপ এতটাই বেশি যে পৃথিবীর উপরে ভাগের চেয়ে 10 লক্ষ গুণ বেশি হয়, যার কারণে তাপে গলে গেলেও এটি তার কঠিন অবস্থা বজায় রাখে। এত গভীরে এখন পর্যন্ত কেউই যায়নি, তাই বিজ্ঞানীরা এখনও অনেক কিছুই জানে না। তবে অনেকেরই ধারণা এই যে বাইরের কোরে ক্ষুদ্র আয়রনের স্ফটিক তৈরি হয়, যা ধীরে ধীরে কেন্দ্রের দিকে গিয়ে বিশাল স্ফটিকে পরিণত হয়। এক একটা নাকি পুরো শহরের মতো বিশাল বড়। এই কারণে একে অনেকেই বলেন ক্রিস্টাল কোর, যা সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এই অভ্যন্তরীণ কোর ততটাও পুরনো নয়, মাত্র 50 থেকে 100 কোটি বছর বয়সের। এই কোর একটা ছোট্ট আয়ন স্ফটিক থেকে জন্ম নিয়েছে এবং প্রতি বছর একটু একটু করে এর আকার বড় হচ্ছে। কে জানে, একদিন হয়তো আমাদের চৌম্বক ক্ষেত্রই পরিবর্তন করে দেবে। আর হ্যাঁ, ঠিক কোথায় আছে পৃথিবীর নির্দিষ্ট কেন্দ্র সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে আমরা এখানে ফ্ল্যাগটা বসাচ্ছি 3958 মাইল নিচ্ছি। কি অসাধারণ একটা যাত্রা ছিল, তাই না? আর হ্যাঁ, তোমাদের যদি পৃথিবীর কেন্দ্রে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। এখনো আমরা এতটা চাপ আর তাপে বাঁচার প্রযুক্তি আবিষ্কার করতে পারিনি। তবে যদি কোনোদিন কেউ একটা সুরক্ষিত টানেল তৈরি করে, তাহলে হয়তো সেখানে পৌঁছানো যাবে, যার সময় লাগবে মাত্র 18 মিনিট। এখানে আমরা আমাদের ভিডিওর ইতি টানছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করতে পারো, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।